নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর মুসলিম ভাই যারা আছেন, আমার প্রাণ থেকে একটা সালাম জানাইলাম। ভাই, আপনারা একটু সাদরে গ্রহণ করেন। গতকালকে তো দেখলেন যে প্রায় 10টা পরিবারে ত্রাণ দিলাম, তাও খুবই দেখা জাগো একবারে চলার মতো কোনো গতি নাই। তে এই 10টা পরিবারে তো গতকাল বিপ্লব চৌধুরী আমেরিকা থেকে সাহায্য পাঠাইছিল। তো গতকাল ওনার এই সাহায্য দেওয়াটা দেখে উনি আমার আরো টাকা পাঠিয়ে দিছে। টাকা পাঠাইছে প্রায় 25,000 টাকা। তখন থেকে কইলো যে বিনয়, তোমার কাজে খুবই খুশি হয়েছি, তুমি 3-4 হাজার টাকা রাখো, আর বাকি দিয়ে তুমি আবার দেখা কিছু কইরো। তাহলে তো ঠিক আছে দাদা, চেষ্টা করবো। তো অনেকেই ভিডিও দেখে আমার, হ্যাঁ, একজন গরিব মানুষের দেওয়ার যে আনন্দ, এই যে যারা বিদেশ থেকে আমার টাকা দিচ্ছে, হ্যাঁ, কেন দিচ্ছে? কারণ তারা একজন বাঙালি। আর এই বাঙালির প্রতি যে বাঙালির টান, এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে পাবেন না, শুধু বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই বাঙালি যারা। তো এই যে আমার বিপ্লব দা গতকাল সাহায্য করলো, ইনার দেখা দেখি, হ্যাঁ, আমার নিউ ইয়র্কের নাম শুনছেন, বাহার আলম এবং নুরুন্নাহার দিদি, এনা স্বামী স্ত্রী। তো বাহার ভাই আমার শখ করছে, বিনয় ও টাইগার, আমার নাম দিচ্ছে টাইগার মেজর, এগনা কয় আমার প্রাণে চাই তুমি আমার তরফ থেকে কিছু দাও। তো উনিও আমার 10,000 টাকা পাঠিয়েছে। এখন এই তাগো কিছু সম্বল নিয়ে এই দেখে আর কি, জাগো চলার কোনো গতি নাই। হ্যাঁ গো, এই হাওড় এলাকায় যাইয়া দিমু। এখন আমার সমুদ্রে কইছি, দাদা মাল গোছাইতে তো অনেক সময় লাগে, আপনি লোকজন নিয়ে মালটা গোছান গা, আমি চানটা কই রাখি। এই যে হাওড় দে এই ঢেউ অপেক্ষা করে যামু। বাহার ভাই, আপনার একটা সালাম জানাইলাম আমার এবং আখির তরফ থেকে, আর আমার সুমন্দির বউ নিপার তরফ থেকে, আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকে, আর আমার বিপ্লব চৌধুরী দাদা, আপনি যে কাজগুলো করছেন এই এলাকায় খুবই খুশি হয়েছে। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর একটা জীবন জানি আপনাদের মাঝে গড়ে তোলে। আর বাকি সৃষ্টিকর্তা সবই দেখবো। তো মানুষের আশীর্বাদ হলো সবচেয়ে বড় আশীর্বাদ, আর গরিব মেয়ের আশীর্বাদ হলো সবচেয়ে বড় আশীর্বাদ, যদি সেটা মন থেকে দেয়। ভাই, এখন আমি যাইতাছি সেই দোকানে, দেন কিভাবে আমরা মালগুনা গুছাইছি। 16 পদ দেই, একটা প্যাকেটে 16টা আইটেম, ওষুধের থেকে স্যালাইনের থেকে খাবার দাবার সব মিলায় 16 পদ। তাহলে চলেন ভাই, আমরা যাই। কয় প্যাকেট ভাই? হ্যাঁ, প্যাকেট কটা হয়েছে? মানে সোমাল দা, চাউলটার প্যাকেটটা ভেঙে ভরেন না 5 কেজি করে। কি চাউল তো আরো লাগবো। 5-30-এ 150, তাই না? সিরা আধা কেজি করে দিতেছেন না? নষ্ট হয়েছে গুড়ের চেয়ে অনেক চিনি দিয়ে দিচ্ছে, কি করবো বলেন নাই। মানে মেন সমস্যা হলো প্যাকেটটা করতে সময়টা বেশি, জায়গা অনেক সময় লাগে।
জলদা এই প্যাকেট গুলো না আলাদা আলাদা করেন, পরে একসাথে ভরতে ভরতে হবে, ওটা সুবিধা হবো। একখানে ঝামেলা। হ্যাঁ এই দাদা, তেলের বোতল কি এনাফ? তেলের বোতল তো নেব না মনে হয়, 30টা লাগবে তেলের বোতল। কারেন্ট নাই। আলাদা ব্যাগ হবো, আলাদা প্রত্যেকটা মাল। কারণ হলো যে বৃষ্টি বাদল তো ভিজা যাইতে পারে, এনে সব পলিথিন করা আর সবটা একত্র মিলে ওই যে ব্যাগ হইব, বুঝছেন? ওই বড় যে 10 টাকা দামের ব্যাগ আছে না, ওগুলো হইব। তাহলে তোমার ডেটল কয়টা হয়েছে? 16 আর লাক্স আর লবণ দিছ, লবণ কয়েল, ঠিক আছে? কয়েল কয় প্যাকেট হয় গো দাদা? কয়েল তোমার 6 প্যাকেট। তা কয়েল 6 প্যাকেট দাও। জম দাও, জম ভালোটা। তাহলে 1.5 লাইফ বইলে কি হবো? লাইফ বইলো 50 টাকা, 1.5 হলে 60 টাকা। হ্যাঁ, তাহলে সাবান তার অন্যটা মিলে না। লাক্স আমার কাছে ভালো লাগে না। আরে ভাই, জীবাণু নাশক যেটা আছে ওইটা দরকার, ঠিক আছে? জীবাণু নাশক লাগছে, এত জীবাণু নাশক করে না। আর জমকল কয়টা? জমকল দা 6 প্যাকেট। জলদা আপনি একটু দৌড় দাও, ইয়ের কাছ থেকে না মেট্রো নিয়ে আহেন, আর স্যালাইন নিয়ে আহেন, আর প্যারাসিটামল নিয়ে আহেন। আজকে মেট্রো দিব নগে, পাতলা এখানে অবস্থা খুব কাহিল হয়ে গেছে গা। দাদা কি অবস্থা? হ্যাঁ, স্যালাইন দিয়েছিলেন কম পড়ছে, 4 প্যাকেট। হ্যাঁ আচ্ছা, 5 30 150 প্যাকেট হবো, দেখছে 150 না 150 পিস পাতা। হ্যাঁ, তাহলে কয় প্যাকেট লাগে গনা দেন। হ্যাঁ, আবার সবটি গয়না দিয়ে দিন। আর মেট্রো আছে না, মেট্রো এটা জল কোনটা আছে? অ্যামোডিস আছে। আচ্ছা, অ্যামোডিস দেন। আর প্যারাসিটামল দেন, ওই না পাইতে দেন প্লেনটা। তাহলে অ্যামোডিস দেন হলো 30 পাতা। 2 3 4 5 6 গতকাল নিচ্ছি না, যাওয়ার পর 4 পাতা কম। অ্যামোডিসটা নিলাম কেন নিগে, গতকালকে দিছি না, অনেকের পাতলা পায়খানা, বুঝছেন? এখন বললাম যে নিয়ে যাই, এটা বিপদের বন্ধু।
খালি একটা পলিথিনে স্যালাডটি ঢালেন, আমি পরে উনি প্যাকেট করতেছি। তাহলে মেট্রো কয় পাতা কম পড়লো? 10 পাতা। 10 পাতা আমি অন্য দোকান থেকে নিতেছি। সুবিধা বেশি, ফজর 2 টাকা তৈরি স্যালাডটা পাইকারি ধরেন, সাপ্লাই আছে। এনেছে 1200। এই স্যালাড কত ধরছেন? 140 টাকা। আচ্ছা, আর মেট্রো? আচ্ছা, তাহলে এই যে 1000 রাখেন, আমি দিতেছি, আমার কাছে এটি আছে। এটা কয় পাতা কম পড়ছে? 10 পাতা। আচ্ছা, আমি 10 পাতা অন্য দোকান দিয়ে নিতেছি। ভালো আছেন? আচ্ছা, মালগুলো প্যাকেট করতে অনেক সময় লাগে, সেই 12টাতে শুরু করছি, এখন বাজে 3টা, তাও শেষ হয়নি। 10 পাতাই দেন। ওই যে মেট্রো আছে না, ফিলমেট, এগুলা দেন। দেন মেট্রো দেন, খালি মেট্রো যে কোনো কোম্পানি হলে ইয়ে দেন। 10 পাতা। 10 পাতা? হ্যাঁ, 10 পাতা এক বক্সে। এটা কি কোম্পানি? আর ই অন্য কোম্পানিটা নাই? এই স্কোয়ার, বেক্সিমকো এগুলোর মধ্যে নাই? অপশনিন না হারসন বাদ দে, অন্যটা দেখে। এটা কি কোম্পানি? অ্যামোডিস। হ্যাঁ, কয় পাতা হয়? 60 টাকা। 18 করে পাতা না? পাতা কত করে? 18 না? মাত্র 20 টাকা পাতা রে। আচ্ছা, যাক, আপনার আচ্ছা, অসুবিধা নাই। আপনার এটা 60 টাকা হয়েছে, তাই না? 160 টাকা। 160। আর 2 পাতা অন্য কোনো কোম্পানি হবো না? পাঁচটা করে পাতার ইয়ের সাথে ওটা ই করে দেন, একটা পলিথিনে দেন ওটি সব। মাল মোটামুটি কাছাকাছি পড়ছে। বাইরে সময় না রে ভাই। তাহলে পথটি গণা দিচ্ছেন তো? টোটাল কত পথ? আচ্ছা, আবার মিলান। চাল গেছে? আলু, পেঁয়াজ, তেল, রসুন, চিনি, লবণ, সাবান, ডাল, জিরা, মুড়ি, স্যালাইন, মেট্রো। টোটাল কত? কয়েল আছে না? গ্যাস ম্যাস। তাহলে সব মিলা 15টা। আচ্ছা, এই তো মোটামুটি চাপি আলাইছি। দেখেন নিচের থেকে কোনো কম বেশি হয়েছে নাকি? না, মালের কারেক্ট হয়েছে তো না? আচ্ছা দাদা, খুঁড়া একটু পরে দেন, আর একজন দেবেন। আপনি আমার ওই যে মালটা কত টাকার মালটা গেল, আমার হিসাবটা দেন। আপনি আর হোলসেল একটা রেট ধরেন, খালি ওষুধ চালেন এটি বাদ,
হ্যাঁ তাহলে কত হয় তাই বাড়াইবেন হ্যাঁ এখনই ওই যে এই যে দাম এটার মধ্যে দামটা ধরেন হ্যাঁ এটাই দেন এই দাম ধর হ্যাঁ মানে এক প্যাকেটের দেন দাম। আপনার চাউল আর কেমনে কি ধরবেন কয়ে দেন সব কিছু চাউলটা একটু কম ধরেন হ্যাঁ 3 বস্তা হলো খাও 5 কেজির দাম কত হয় এটা আগে ধরেন এক প্যাকেটের হিসাব করেন পরে তো 30 প্যাকেট গুণ দিলে হয়ে যায় সহজ হিসাব মানে 280 টাকা 5 কেজি 2800 টাকা করে ধরছেন না আচ্ছা 5 কেজি 280 আচ্ছা 280 তারপরে কি চালের পরে এই সিরিয়ালটা কো এই সিরিয়াল কো হ্যাঁ এটা হ্যাঁ চালের পরে আলু সিরা আতুরো এটা আতুলো দিবি ওইটা সিরা আলাদা দেন আলু কত দিয়ে দাও আধা কেজি আলু 1 কেজি করে হ্যাঁ 60 টাকা করে এটা না এই খুচরাই ধরলেন দাদা 60 টাকা করে না আলু খুচরা 58 টাকা পরে আলু এর সিরিয়াল করে পেঁয়াজ কত দিয়ে দাও আধা কেজি না আধা কেজি 15 কেজি পেঁয়াজ 48 টাকা 100 পেঁয়াজের পর কি পেঁয়াজের পরে তেল তেলের রেট কত দেয় সয়াবিন 82 পরে রসুন তেল হলো হাফ লিটার 30 লিটার আগে ভাইয়া এর দাম একটা ধর 15 লিটার এ ধর 55 ধর রসুন 250 55 60 কেজি দিয়ে আমরা বুঝছি পরে রসুনের পরে হলো চিনি 250 গ্রাম চিনি 30 টাকা আচ্ছা সাবান 60 হ্যাঁ পরে আর কি পরে হচ্ছে হলো তোমার ডাল ডাল মশলা হলো 250 গ্রাম করে আর টোটাল যোগটা দেন কত হয় টোটাল যোগ আরে টোটাল কি আকারে টোটালের দাম কত হ্যাঁ এই ব্যাগ এক ব্যাগের দাম হিসাব করলে তো 30 ব্যাগের হিসাব বেড়ে দেবো গা এটা কি তাইলো 280 কেজি আলু ঠিক আছে 280 দিলাম সবটা আপনি কত 807 এনে নামান 807 পুরন 30 24,210 লেখেন 24,210 আচ্ছা ওইছে তাড়াতাড়ি আজকে আর এলো ছোট নাও না আজকে বড় নাও ভাড়া করছি ছোট না হাওরে ডর এটা ধর যাতা দেন না ফুলদা এক সিরিয়ালে মালগুলো সব হাজান ছোট নৌকায় ঢের মধ্যে মানে জীবনের ঝুঁকি এর জন্য যে বড় নৌকা আজকে সেলো মেশিন ভাড়া করছি কারণ বিভিন্ন গ্রামে যাবো তো এটা দেখা যাইতেছে যে ছোট নৌকা হইলে মাল টাল নিয়ে হাওয়ার এই মরণ ছাড়ার উপায় নাই ময়রা বেহা থাকুম বউ কান্নাকাটি করবো তাছাড়া কি তেল জানি বেশি করে নিন আবার হাওয়ারের মাঝখানে আটকা বড়মু এসে নৌকা নিমু না নিজেরা বাঁচমু তেল ডাল বেশি করে নিয়ে আহেন সকলরা নমস্কার আর মুসলিম ভাই যারা আছেন সবার একটা সালাম দিলাম আবারও বিপ্লব দা আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার জানেন এই প্রাণের প্রিয় বাহার ভাই নুরুন নাহার আফা এই যে আপনাকে জিনিস আমি নিয়ে দিয়ে ফেলছি সঠিকভাবে বন্টন করা পারি কিনা এটা আপনার একটু লক্ষ্য রাখেন ভাই স্টার্ট করে না জামুকনে রানাগাঁও
সর্বপ্রথম রানাগাঁও, হ্যাঁ? কোন যাবে? বরকাপুর কল্লাপুর। কল্লাপুর থেকে দেখ, কল্লাপুর, বরকাপুর, রানাগাঁও, 3 কাম। আয় রে পানি রে পানি, আয় রে হাওর। আজকে জোরে আইলেও কাম হবো না, আজকে সেলো মেশিন নিয়ে আইছি। সিরিয়ালে সিরিয়ালে, হ্যাঁ। ওই জয় পারা দে, ওই জল দে। আজকে ঢেউ আয়, ধরাই না। আজকে যত বড় ঝড় তুফানো কাম হবো না। আসেন গো আফারা। কেরা নাম কি উনার? দে আসরান। সেলিন আক্তার। আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। আপনার হাজবেন্ড কি করে? বুঝছি, আপনার স্বামী আপনারে নিতেছে না, এই তো একটা বাচ্চা নিয়ে আছেন। দেন দাও। এই যে শোনেন দিদি, এই বিষয়টা হলো, এই জিনিসটা দিচ্ছে বুঝছেন, সুদূর নিউ ইয়র্ক থেকে, হ্যাঁ। আপনারা দিচ্ছে বাহার ভাই, বাজার করে দিচ্ছে। আপনারা সবাই মিলে খাইবেন, ঠিক আছে? আর তার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ। উনি একটু অসুস্থ থাকে তো, তার লাগে একটু দোয়া করেন। খালা, সবার লিগে তো আমি দিতে পারতেছি না, বুঝলেন নাই? যে যেমনি আমি করে দিতেছি, যেমন খুবই খারাপ যারা, তাকে দেখে আমি দিতেছি, বুঝছেন? মনে কিছু নেন না। ভাই ঢেউ যে অবস্থা বাড়ি ঘর, ইয়া 2 দিন পর শেষ করা লাগব। আপনার নাম কি? অঞ্জনা সরকার, অঞ্জনা দাস। মানে আপনারা কি জেলে সম্প্রদায়? ওই তো মাঝি আর জেলে কি যা গেল। ওনার এলো যে মন্দিরে থাকে, ওনার বাড়ি ঘর নাই, এটা মন্দিরের জায়গায় উনি থাকে। তো একটা একটা ইদান এটা হলো দিচ্ছে আপনার বিপ্লব চৌধুরী, আমেরিকা থেকে, ঠিক আছে? তার জন্য একটু আশীর্বাদ করে না। আর এই যে আপনার এই যে বাড়িতে কয়েল স্যালেন বাকি আছিল, এটা দেন। কি কমরে ভাই।